তো হ্যালো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবি ক্যাপের ইতিমধ্যে সিট অ্যালোটেড হয়ে গেছে, তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের মনে এখন অনেকে প্রশ্ন যে দাদা আমার তো সিট অ্যালোটেড হয়নি, আমি কি করব? আর আমার সিট অ্যালোটেড হয়েছে কিন্তু আমার পছন্দের কলেজ পাইনি, তারপর আমি কি করব? তো সবচেয়ে প্রথমে বলি, তোমাদের টেনশন হওয়ার কোনো বিষয় নেই। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি সম্পূর্ণ তথ্য আজকে তোমার এই ভিডিওটিতে দিতে চলেছি। যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচে থাকে বেল আইকনটা অন করে দেবে যেন প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবচেয়ে প্রথমে তোমার কাছে পৌঁছায়। তো চলো শুরু করি। তো সবচেয়ে প্রথমে কথা হলো যে যারা যারা সিট অ্যালোটেড হয়নি, ধরে নাও তোমরা 1 2 3 4 5টি কলেজ তোমরা চয়েস প্রিফারেন্সে রেখেছিলে, তোমরা সেখানের মধ্যে একটা তো সিট অ্যালোটেড পাওনি, ঠিক আছে? তো তারা কি করবে? আমি তাদেরকে বলি, তোমাদের চিন্তার সবচেয়ে প্রথমে কোনো বিষয় নেই, কারণ তোমাদের আপগ্রেডেশন রাউন্ড একটা হয়। তোমাদের এর ক্ষেত্রে তোমাদের কোথাও অ্যাপ্লাই করতে হবে না বা কোথাও আপগ্রেড করতে হবে না, তোমাদের কিছু করতে হবে না। তোমাদের 20 তারিখে একটা আপগ্রেডেশন লিস্ট বের হবে, তোমাদের অটোমেটিক সেটা আপগ্রেড হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। আর এবার চলে আসি, যারা যারা সিট অ্যালোটেড পেয়ে গেছো, ধরে নাও তোমরা 10টি কলেজ রাখছিলে, তার মধ্যে তোমরা 5 নম্বর কলেজে সিট অ্যালোটেড পেয়েছো এবং তোমার প্রচুর ইচ্ছা যে আমি 2 নম্বর কলেজে বা 1 নম্বর কলেজে অ্যাডমিশন নিব। তো আমি তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের এক্ষেত্রে সবচেয়ে প্রথমে তোমাদের অ্যাডমিশন হয়ে সেই সিটটিকে ধরে রাখতে হবে, সেই সিটটি বুকিং করে রাখতে হবে। তুমি কলেজটিতে অ্যাডমিশন নিলে, পেমেন্ট করে অ্যাডমিশন নিলে, এক্ষেত্রে তোমাদের সিটটি বুকিং হয়ে গেল। এরপর কি হবে, যখন তোমরা পেমেন্ট করতে যাবে তখন তোমাদের একটা অপশন থাকবে ইউ আর আপগ্রেড, মানে তুমি কি আপগ্রেড করতে চাও। যদি তুমি চাও তাহলে ইয়েস করবে, যদি না চাও তাহলে নো করবে। যদি ইয়েস করো তাহলে তোমাদের কি আপগ্রেডেশন মেরিট লিস্ট তোমাদের একটা বের হয়, সেই আপগ্রেডেশন মেরিট লিস্টে তোমাদের একবার চান্স থাকে পাওয়ার। এক্ষেত্রে তোমার পেমেন্ট করার সময় তোমার একটা আপগ্রেডেশনের অপশন দেয়, সেই অপশনটাকে ইয়েস করে তোমাদেরকে পেমেন্টটি করতে হবে। তাহলে কি হবে, তাহলে তোমরা আপগ্রেডেশনের অপশনটা পাচ্ছ, যে তোমাদের এরপরে যখন আপগ্রেডেশন মেরিট লিস্ট বাড়বে সেখানে তোমাদের থাকার চান্স থাকবে। এবার কথা হচ্ছে যে আমি যদি কলেজটিতে ভর্তি হয়ে যাই, ধরে নাও তোমার কলেজটিতে সেমিস্টার ফিস আছে 20,000 টাকা, ধরে নিলাম 20,000 টাকা সেমিস্টার ফিস আছে। তোমরা বলছো যে দাদা 20,000 টাকা দিয়ে ভর্তি হবো, এরপর আপগ্রেডেশন হয়ে অন্য কলেজে যাওয়ার চান্স পাবো, অন্য কলেজে আবার ভর্তি হবো। তো এই ক্ষেত্রে আমার কি 20,000 টাকাটা রিফান্ড পাবো? তো আমি তোমাদেরকে বলি, এটি তোমাদের যেই কলেজটিতে অ্যাডমিশন নেবে সেই কলেজের সাথে একবার কথা বলো, কারণ অনেক কলেজে অ্যাডমিশন যেটা তোমরা নাও সেটা রিফান্ড দিয়ে দেয়, যখন তোমরা কলেজ এক্সচেঞ্জ করবে তখন তোমরা রিফান্ড পেয়ে যাও। কিন্তু অনেক কলেজে কি করে, অনেক কলেজে তাদের উপর ডিপেন্ডেন্ট যে তারা দিবে কি দিবে না। অনেক কলেজ অর্ধেকটা দেয়, অনেক কলেজ 60% দেয়, অনেক কলেজ 40% দেয়, মানে এরকম। তা আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো যে তোমরা কলেজের সাথে আগে যোগাযোগ করো। হেল্পলাইন নাম্বারে যাবে তোমাদের কলেজের ওয়েবসাইটে, যে কলেজে তোমরা অ্যালোটেড পেয়েছো সেখানে তোমরা ফোন করে কলেজটার সঙ্গে যোগাযোগ করো যে কলেজ কি বলছে। যদি বলে যে হ্যাঁ আমাদের রিফান্ড পুরোপুরি দিয়ে দিই কিংবা 60% দিই, তাহলে তোমরা অ্যাডমিশন দিতে পারো ওই কলেজে। আর যারা যারা তোমরা কোনোটাতেই চান্স পাওনি, তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের আবার আপগ্রেডেশন মেরিট লিস্ট বার হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো আর অ্যাপ্লাই করতে হচ্ছে না, তোমরা আবার সেই আপগ্রেডেশন মেরিট লিস্টে তোমরা চান্স পেয়ে যাবে। আর যদি না পাও তবে তো মপ আপ রাউন্ড আছেই, চিন্তার কোনো বিষয় নেই। তো এবার অনেকেরই প্রশ্ন যে দাদা আমি পেমেন্ট করতে যাচ্ছি, সেখানে আমাকে দুটো অ্যামাউন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাডমিশন ফি আর একটা হচ্ছে টোটাল অ্যাডমিশন ফি। তো এর ক্ষেত্রে কোনটা আমাকে অ্যাডমিশন ফি দিয়ে, মানে এর ক্ষেত্রে আমাকে কোনটা পেমেন্ট করতে হবে? আমি তোমাদেরকে বলি, এখন তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাই জন্য তোমাদের এখন বর্তমানে অ্যাডমিশন ফি যেটা তোমার দেখাচ্ছে সেটা দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। আর যেটা টোটাল দেখাচ্ছে ওটা হচ্ছে তোমাদের পুরো 4 বছর, তোমাদের যত বছরের যার কোর্স আছে পুরো কোর্সটার ফিস দেখাচ্ছে। এবার অনেকে জিজ্ঞাসা করবে যে দাদা মপ আপ রাউন্ডটা কি? তো আমি তাদের ক্ষেত্রে বলে রাখি, মপ আপ রাউন্ড হচ্ছে যারা যারা ধরে নাও, যারা যারা ছাড়া পড়ে গেছে, যারা যারা ধরে নাও কোনো কারণবশত নোটিশ পায়নি, যারা যারা ইচ্ছা করে অ্যাপ্লাই করেনি, যারা যারা অ্যাপ্লাই করেছে কিন্তু সাবমিট করেনি, তো তাদের ক্ষেত্রে হচ্ছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড মানে তোমাদের হচ্ছে শেষের দিক কতগুলি সিট খালি থাকছে কলেজে, সেই সিটগুলিকে নিয়ে আবার একটা রাউন্ড, মানে সেই সিটগুলিকে নিয়ে আবার একটা তারা মপ আপ রাউন্ড যেটাকে বলে, তারা একটা আবার রাউন্ড চালু করে, তারা হচ্ছে মপ আপ রাউন্ড। এখানে তোমরা ফ্রেশার্স যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা কোনোদিন অ্যাপ্লাই করেনি, আর যারা যারা তোমরা অর্ধেক অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলে বা যারা যারা চান্স পাওনি সেকেন্ড রাউন্ডে, তারাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের মপ আপ রাউন্ড বলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে থাকা বেল আইকনটি অন করে দেবে যেন তোমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবচেয়ে প্রথমে তোমার কাছে পৌঁছায়।